নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা শ্রীমদ্ ভাগবতের কাহিনী বলছি। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কথা আজকে আমি বলছি। আসলে শাস্ত্রে বলে যে সারা জীবন হরিনাম করো, ভক্তি করো, যাই করো না কেন, অন্তিম সময় যদি কারো মুখ দিয়ে সে হয়তো কোনো দিন ভালো কর্মই করেনি, হয়তো ভালো কোনো কর্ম করেনি, কোনো পুণ্য কাজ করেনি, দান ধ্যান কোনো কিছু করেনি, কিন্তু মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যদি সে তার মুখ দিয়ে একবার নারায়ণ, একবার কৃষ্ণ বা একবার হরি, যেই নামই হোক না কেন, তার মুখ দিয়ে যদি সেই নাম বেরোয়, তাহলে তখনই তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যমদূত তাকে ছুঁতে পারে না, তাকে নেওয়ার জন্য বিষ্ণুদূত আসে। তাই এই হরিনাম অন্তিম সময় যখন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আমরা কেউ পৃথিবীতে চিরদিনের জন্য আসিনি। একদিন না একদিন আমাদের নিঃশ্বাসের শেষ হবেই। প্রতি মুহূর্তে আমাদের নিঃশ্বাস কমে যাচ্ছে, প্রতিদিন আমাদের একটা করে দিন কমে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তাই করি না যে আমাদের অন্তিম সময় আমাদের মুখ দিয়ে হরিনাম বার হবে কি না। তাই এটার জন্য একটা অভ্যাসের দরকার। তাই হরিনাম যদি ছোটোর থেকেই হরি হরি বলার বা কৃষ্ণ কৃষ্ণ বলার প্রতিটা কথার মাধ্যমে, বা কোনো আঘাত পেলাম, ব্যথা পেলাম, তাও যদি হরিনামই মুখ দিয়ে বেরোয়, তাহলে কিন্তু সেটা আসলে একটু অভ্যাসে পরিণত হয়। তখন অন্তিম সময় হয়তো হরিনাম আমাদের মুখ দিয়ে বেরোলেও বেরোতে পারে, কিন্তু আমরা যদি ছোটোর থেকে এই অভ্যাস আমাদের না থাকে, তাহলে অন্তিম সময় হরিনাম বা কৃষ্ণ নাম কী করে আমাদের মুখ থেকে বেরোবে। তাই অজামিল তিনি আমাদের শ্রীমদ্ ভাগবতে যে অজামিলের যে উপাখ্যান অর্থাৎ তার কাহিনী লেখা আছে, সেটার থেকে আমাদের অনেক শিক্ষা আমরা পাই। আসলে শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শব্দ আমাদের গ্রহণযোগ্য, কোনোটাই ফেলে দেওয়ার মতো না, প্রতিটা কথাই গ্রহণ করার মতন। আজকে আমি অজামিলের কাহিনী বলছি। অজামিল নামে একজন ছিল, তার পত্নী ছিল, কিন্তু অজামিলের স্বভাবের কোনো গুণই ছিল না। সমস্ত বাজে খারাপ স্বভাব তার মধ্যে ছিল। বাজে দৃশ্য তার দেখতে ভালো লাগতো। তারপর সে যেখান দিয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করত, সেই পথে একজন মানে বেশ্যা ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখত। নেশা, প্রতিদিন সে মদ্যপান করত, এবং তার স্ত্রী ছিল খুব শান্ত স্বভাবের এবং সুশীলা। তার স্ত্রীর কোনো কথাই সে শুনত না, কিন্তু তার স্ত্রী যদি কিছু বলতে যেত, তাহলে তার উপরে এমন অসভ্য সমস্ত বাক্য সে মুখ দিয়ে বলতো, যার জন্য তার স্ত্রী ভয় পেয়ে যেত, আর কিছু বলতো না। কিন্তু অজামিল বাড়িতে মাংস, মদ, সেগুলো বাড়িতেও খেত, আবার নেশা করেও আসতো। এই রকম তার স্বভাব ছিল। হরিনাম কৃষ্ণ নাম তো দূরের কথা, সেগুলোর কথা তো সে চিন্তাও করতো না, তার কোনো পুণ্যকর্মই তার ছিল না। কিন্তু সেই আগের সময়, বহুদিন আগে, যখন বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ তারা অনেকজন বৈষ্ণব একসঙ্গে যখন হরিনাম করতে করতে তারা সমস্ত জায়গা ভ্রমণ করে, এক গ্রাম থেকে আর এক গ্রাম, আর এক গ্রাম থেকে আর এক গ্রাম, এরকম। কিন্তু সন্ধ্যা হলে যে কোনো গ্রামে তারা রাতটুকু আশ্রয় নেয়, যে কোনো বাড়িতে।
এবং সেই রাতে তারা হরিনাম করে এবং সেই বাড়ির থেকে যা প্রসাদ পায় সেটা গ্রহণ করে এবং রাত কাটায়। ব্রহ্ম মুহূর্ত 3টার সময় তারা আবার হরিনাম করতে করতে সেই গ্রাম থেকে বেরিয়ে পড়ে। এই করতে করতে তারা সারাদিন হরিনাম করতে করতে যেই গ্রামে গিয়ে সন্ধ্যা হয় সেই গ্রামে আশ্রয় নেয়। তাই সেই বৈষ্ণব মণ্ডলী একদিন হরিনাম করতে করতে অজামিল যেই গ্রামে থাকতো সেই গ্রামে গিয়ে উপস্থিত। সেই গ্রামেই সন্ধ্যা হয়ে যায়। তাই সন্ধ্যা হয়ে যায় যখন, তখন তো তারা ভাবে এই গ্রামেই আজকে রাত কাটাতে হবে, তাদের বিশ্রাম নিতে হবে। এটা ভেবে তারা তখন কি করে, একজনকে পথে একজনকে দেখে, তাকে জিজ্ঞাসা করে যে আমাদের রাত কাটানোর মতন এখানে কোন বাড়ি আছে যে সেখানে গিয়ে আমরা একটা রাত কোনো রকমে আশ্রয় পাব। কিন্তু সেই ব্যক্তি অজামিল সম্বন্ধে তার সমস্ত জানতো যে অজামিল তার স্বভাব চরিত্র কোনো কিছুই ভালো ছিল না, কোনো ভালো কিছুই তার মধ্যে ছিল না। কিন্তু সে একটু ছল করে যে বৈষ্ণবদেরকে বলে দেয় যে আপনারা এই বাড়িতে যেতে পারেন, অজামিলের বাড়ি দেখিয়ে দেয়। এই বাড়িতে আপনারা সুন্দর রাতটা কাটাতে পারবেন। কিন্তু বৈষ্ণব মণ্ডলী আসলে তারা বৈষ্ণব, তারা যেখানেই যাক, যেই পরিবেশেই যাক না কেন, সেই জায়গায় তারা পরিবর্তন করে দিয়েই তাদের পায়ের ধুলা যেখানে পড়ে বৈষ্ণবদের, আর সেই বৈষ্ণব মণ্ডলীর পায়ের ধুলা যেখানে, চরণ ধুলা যেখানে পড়ে, সেইখানে যেই পরিস্থিতিই থাক সেটাকে তারা শুদ্ধ বানিয়ে দিয়েই আসে। কিন্তু বৈষ্ণবরা মণ্ডলী তারা তো জানতো না। তারা অজামিলের বাড়িতে গিয়ে বলে যে আজকে রাতটা কোনো রকমে এখানে আশ্রয় নিতে পারবো। কিন্তু সেই সময় অজামিল ছিল না, অজামিলের স্ত্রী ছিল। অজামিলের স্ত্রী বৈষ্ণব মণ্ডলীকে দেখে তাদেরকে কি করে ফিরিয়ে দেবে, না বলবে। একটা রাত বলছে যে ব্রহ্ম মুহূর্তেই আমরা বেরিয়ে যাব, শুধু রাতের বেলা সেখানে থেকে একটু রান্নাবান্না করে কোনো প্রসাদ গ্রহণ করে তারা রাতটা কাটাবে, ভোর হতেই তারা বেরিয়ে যাবে। কিন্তু অজামিলের স্ত্রী সে চিন্তা করে যে আমি যদি এদেরকে আশ্রয় দিই তাহলে যখন অজামিল নেশাগ্রস্ত হয়ে আসবে তখন এই বৈষ্ণবদেরকে অপমান করে দেবে, হয়তো রাতের বেলাই তাদেরকে বের করে দেবে বাড়ির থেকে, আবার সেটাও একটা অপরাধ হবে। আর বৈষ্ণবদেরকে যে আমি কোনো প্রসাদ তাদের জন্য যে কোনো কিছু রান্না করে তাদেরকে দেব, আমার তো গোটা বাড়ি, সমস্ত ঘর, রান্নাঘর সব অশুদ্ধ। কারণ বৈষ্ণবদের গ্রহণ করার মতন কোনো ঘরই আমার নেই, কারণ প্রতিটা ঘরই অশুদ্ধ। সেখানে মদ মাংস প্রতিদিন অজামিল এনে এনে খেত, তাই আমার বাড়ি তো শুদ্ধতা নেই, আপনাদের গ্রহণ করার মতনও তাদেরকে কিছু দিতে পারবো না। তখন অজামিলের স্ত্রী ওই বৈষ্ণব মণ্ডলীকে বলে যে বাবা, আপনারা রাত্রিটা আশ্রয় নেবেন, কিন্তু আমার স্বামী তার স্বভাব কোনো কিছুই ভালো না। সে মধ্যরাত্রিরে মদ্যপান করে এখানে আসবে, তখন যদি আপনাদেরকে তাড়িয়ে দেয় সেটা তো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আর আমার ঘর থেকে আমি যে আপনাদেরকে কোনো কিছু রান্না করে দেব, আমার গোটা বাড়ি অশুদ্ধ, আপনাদের গ্রহণযোগ্য কোনো কিছু নেই, আর আমি কোনো কিছু করেও দিতে পারবো না, সমস্ত ঘরই অশুদ্ধ। তখন বৈষ্ণবেরা বলে যে মা, তোমার বাড়িতে কি কোনো কাঁচা জিনিস আছে, কাঁচা আটা, কাঁচা সবজি যেগুলো রান্না হয়নি, তা সেগুলো আমাদেরকে দাও, আমরাই এই তোমার উঠানের মধ্যেই, তোমার ঘরে আমরা প্রবেশ করব না, তোমার উঠানের মধ্যেই আমরা একটু আশ্রয় নিই, আর আমরা নিজেরাই রান্না করে ভগবানেরকে নিবেদন করে আমরা গ্রহণ করে নেব, করে রাত কাটাবো, ভোর হতেই চলে যাব। অজামিলের স্ত্রী বলে যে ঠিক আছে, বলে তাদেরকে বৈষ্ণব মণ্ডলীকে উঠানের মধ্যেই তাদেরকে থাকার জায়গা দেয়। উঠানের মধ্যেই তারা
চাদর কিছু পেরে নিয়ে সেখানেই তারা অজামিলের স্ত্রী কাঁচা আটা কাঁচা সবজি দেয় তাদেরকে, তারা নিজেরাই রান্না করে ভগবানের নাম করতে থাকে এবং কেউ রান্না করছে। এইভাবে যখন আছে তখন কিছু রাত্রির যখন হয়ে যায় মধ্যরাত্রির মতন, সেই সময় অজামিল নেশা করে বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকেই দেখে আরে উঠানের মধ্যে কতজন বৈষ্ণব মণ্ডলী, মনে হচ্ছে কারা যেন হরিনাম করছে, কীর্তন করছে। এরা কারা বলে যেই যেতে চায় অজামিলের স্ত্রী বলে তুমি আজকে কিছু বলো না, বলে তাকে জোর করে ঘরে ঢুকিয়ে ঘর আটকে দেয় এবং সে ঘরের মধ্যেই কিছুক্ষণ চেঁচামেচি করে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এবং যখন নাকি সে ঘুমিয়ে পড়ে এবং এইভাবে বৈষ্ণবেরা তারা নিজেরাই রান্না করে কোনো রকমে খেয়ে তারা ভোর 3টার সময় যখন যায় তখন অজামিলের স্ত্রী তাদের সামনে আসে, বলে তাদেরকে বলে মা আমরা এখন বিদায় নিচ্ছি, আমরা যাচ্ছি, তোমার কল্যাণ হোক। তখন বলে যে বাবা আপনারা তো দেখলেনই, বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন গর্ভবতী। বলে হ্যাঁ আমি গর্ভবতী। বলে তাহলে তোমাকে আমরা একটা কথা বলে যাচ্ছি, আমাদের এই কথাটুকু তুমি শুধু রেখো, তোমার গর্ভের যে সন্তান যখন জন্মাবে তখন তার নাম নারায়ণ রেখো। এই বলে বৈষ্ণব মণ্ডলী সেখান থেকে চলে যায়। অজামিলের স্ত্রী বৈষ্ণবদেরকে প্রণাম করে এবং সে মনের মধ্যে স্থির করে নেয় যে এই গর্ভের সন্তান যখনই জন্মাবে সে যাই হোক, পুত্র হোক কন্যা হোক যাই হোক, তার নাম নারায়ণই রাখব। এই বলে যখন অজামিল যখন ঘুমের থেকে উঠে সে তখন ভুলেই যায়, রাত্রিরে নেশাগ্রস্ত ছিল আর সকালে কাউকে না দেখে সে তার মতন তার যে কর্ম সেগুলোই সে করতে থাকে। আর এইভাবে যখন গর্ভপূর্ণ হয় তখন অজামিলের স্ত্রীর একটা পুত্র সন্তান হয় আর সেই পুত্র সন্তানের নাম রাখে অজামিলের স্ত্রী নারায়ণ। ওই সন্তরা যেহেতু বলে গিয়েছিল বৈষ্ণবেরা, তাই তাদের কথা অনুযায়ী তার নাম রাখে নারায়ণ। আর ওই নারায়ণ যখন জন্ম হওয়ার পর থেকে একটু একটু করে বড় হয়, অজামিল তার স্বভাব যা সেরকমই থাকে, তার ভালো কোনো কর্ম করে না, কিন্তু না করলেও তার বেশি সময় নারায়ণ ওই পুত্রের প্রতি তার স্নেহ এতটা হয়ে যায়, মানে উঠতে বসতে চোখে হারায়, অনবরত তার মুখে নারায়ণ নারায়ণ, খেয়েছো নাকি নারায়ণ, চলো নারায়ণ, ঘুমিয়েছো নারায়ণ, নারায়ণ করতেই থাকে। মানে সেই পুত্রকে অজামিল যেন চোখে হারায়, অনবরত তার মুখে ওই নারায়ণ, পুত্র নারায়ণ, নারায়ণকে নিয়ে সেখানে যেখানে যাচ্ছে যাচ্ছে নারায়ণকে নিয়েই আসে, নারায়ণ নারায়ণই করতে থাকে। এই করতে করতে অজামিল যখন বৃদ্ধ হয়ে যায়, অজামিলের মৃত্যুর দিন চলে আসে। সেই অন্তিম সময় যখন আসে তখন অজামিলের কোনো পুণ্য কাজ তার ছিল না, কারণ সে তো সমস্ত খারাপ কর্মই করে গেছে সারা জীবন। তাই ওই যখন তার মৃত্যুর সময় আসে তখন যমদূত তাকে নিতে আসে, টেনে হেসড়ে যমদূত তাকে নিতে আসে। কিন্তু যখন যমদূত নিতে আসে, যমদূতের চেহারা দেখে অজামিল এত ভয় পেয়ে যায়, সে তখন তার পুত্র নারায়ণকে, তার অভ্যাস ওই নারায়ণ নারায়ণ করতে করতে তার এমন হয়ে গেছে চোখে নারায়ণকে হারায়। তাই না, পুত্র নারায়ণ 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 আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, নারায়ণ আমাকে রক্ষা করো, সে পুত্র নারায়ণকে ডাকতে থাকে। আর এইদিকে যখন নাকি বিষ্ণু এই অজামিলের মানে মন প্রাণ সব কিছু দিয়ে নারায়ণ রক্ষা করো, নারায়ণ রক্ষা করো, নারায়ণ নারায়ণ করতে থাকে, পুত্র নারায়ণকে ডাকছে, কিন্তু এদিকে বৈকুণ্ঠে বিষ্ণু সেভাবে যে কে এত কাতর করে আমাকে ডাকছে, বিষ্ণু দূত তাকে পাঠায় যে যাও এই পুণ্য আত্মাকে আমার কাছে নিয়ে আসো, এ অন্তিম সময় কাতরভাবে আমাকেই ডাকছে। বিষ্ণুদূত সেখানে চলে আসে। বিষ্ণুদূত যখন নারায়ণ ওই অজামিলকে নিতে আসে, নিতে নেবে বলে,
কিন্তু তখন যমদূত সেখানে দাঁড়িয়েই ছিল। যমদূত বলে, না, এ সারা জীবন একটাও এর পুণ্য কাজ নেই, তাহলে তোমরা বিষ্ণুদূত কি করে একে নিয়ে যাবে? এর অধিকার আমাদের, আমরা একে যমলোকে নিয়ে যাব। কিন্তু বিষ্ণুদূত বলে যে নারায়ণ আমাদেরকে পাঠিয়েছে, ভগবান বিষ্ণু আমাদেরকে পাঠিয়েছে, বিষ্ণুদূত আমরা, এর অধিকার আমাদের, কারণ এই অন্তিম সময় আমাদের স্বামী নারায়ণকে সে স্মরণ করেছে, তাই একে নিয়ে যাওয়ার অধিকার আমাদের। এদিকে যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে এই অজামিলকে কে নেবে? যেহেতু অন্তিম সময় নারায়ণ বলেছে, তাই বিষ্ণুদূত কিছুতেই তাকে ছাড়ছে না যে না, আমরা নিয়ে যাব বিষ্ণুলোকে। আর যমদূত বলছে এ সারা জীবন খারাপ কাজ করেছে, একটাও ভালো কর্ম নেই, এর কোনো পুণ্য নেই, তাই একে আমরা নিয়ে যাব, এটা অধিকার আমাদের। এই লড়াই করতে করতে তখন বিষ্ণুদূত আর যমদূত তারা চলে যায় নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে এবং যমও চলে যায় যে অজামিল তো সারা জীবন সে খারাপ কর্ম করেছে, এমন একটা ভালো কাজ তার ভিতরে নেই, পুণ্য কাজ নেই, তাহলে আপনার এই বিষ্ণুদূতরা কেন তাকে যমলোকে আনতে দিচ্ছে না? এর তো যমলোকেই আসার উচিত, কারণ এর তো কোনো কর্ম ভালো নেই। কিন্তু তখন নারায়ণ বলে যে এ হলো অন্তিমকালে আমাকে স্মরণ করেছে, কাতরভাবে আমাকে ডেকেছে, নারায়ণ রক্ষা করো, তাই অন্তিম সময় যে আমার নাম নেয় তার অধিকার বিষ্ণুদূতেরই, সে বিষ্ণুলোকেই আসতে পারে। তখন যমদূতেরা বলে যে ও যে নারায়ণের নাম নিয়েছে সেই নারায়ণ তো আপনি না, ও তার পুত্র নারায়ণকে ডেকেছে, যে পুত্র নারায়ণ আমাকে বাঁচাও বলে নারায়ণ রক্ষা করো বলেছে, ও তো পুত্র নারায়ণকে ডেকেছে, আপনাকে তো ডাকেনি। কিন্তু নারায়ণ তখন বলে যে হতে পারে ও পুত্র নারায়ণকেই ডেকেছে, ও পুত্র নারায়ণকে ডেকেছে সেটা আমি মানলাম, কিন্তু নারায়ণ নামটা কার? ওর পুত্রের নাম নারায়ণ, কিন্তু নাম তো আমার, তাই আমার নাম ধরেই তো ডেকেছে, তাই ওরকে তোমাদের কোনো অধিকার নেই অজামিলকে স্পর্শ করার। অজামিলকে আমার বিষ্ণুদূতেরাই এই বৈকুণ্ঠে নিয়ে আসবে, এই বিষ্ণুলোকে নিয়ে আসবে। এই বলে অজামিলকে তখন বিষ্ণু দূতেরা সুন্দর বিমান নিয়ে অজামিলকে নিতে আসে, এবং অজামিল সারা জীবন খারাপ কর্ম করার পরও অন্তিম সময় পুত্র নারায়ণ বলেই সে উদ্ধার হয়ে যায়। তাই এই রকমই সারা, যদি অভ্যাস ছাড়া অন্তিম সময় ভয়ে ভীত প্রত্যেকেই হয়ে যায়। অন্তিম সময় যে মৃত্যু, কথায় বলে যে মৃত্যু যন্ত্রণা বা মৃত্যু ভয়, সেই অন্তিম সময় যে মৃত্যু ভয়ের সময় তখন ভগবানের নাম মনে রাখতে গেলে আমাদের ছোটোর থেকেই ভগবানের নাম করার অভ্যাস রাখতে হবে। অভ্যাস ছাড়া অন্তিম সময় নারায়ণ বা হরি বা কৃষ্ণ কোনো নামই মুখে আসবে না। ভয়ে ভীত হয়ে মুখ দিয়ে অন্য রকম শব্দই বেরাবে, আ ও ভয় এগুলোই শব্দ বেরোবে, কিন্তু হরিনাম বেরোবে না। কিন্তু যদি মৃত্যুর সময় হরিনাম একবার মুখ দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়, জীবনে যদি তার কোনো পুণ্য কাজও না থাকে, জীবনে যদি তার সব খারাপ কর্ম করে, তবুও যদি অন্তিম সময় একবার হরি বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়, তাহলে যমদূত তাকে ছুঁতেও পারে না, যমলোক তাকে দেখতেও হয় না, সে সোজা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর চরণে সে যেতে পারে। তাই নাম এতটাই গুণ, তাই সেই নাম যদি অন্তিম সময় আমাদের যাতে মুখ দিয়ে হরিনাম বা কৃষ্ণ নাম যাতে আমরা নিতে পারি, তার জন্য আমাদের অভ্যাস দরকার।
অজামিল ও তার পুত্র জন্ম হওয়া পর থেকে তার উঠতে বসতে শুতে সব সময় নারায়ণ 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 করত। খেতে বসলেও নারায়ণ নারায়ণ, উঠতে বসতে সবসময় নারায়ণ নারায়ণ করতে করতে তার অভ্যাস হয়ে গেছিল নারায়ণ। তাই মৃত্যুর সময় তার পুত্র নারায়ণকেই সে ডাকে, কিন্তু নাম তো ভগবানের, তার পুত্রের তো ভগবানের নাম তার রাখা হয়েছে, কিন্তু তার আসল নাম তো নারায়ণের। তাই অজামিলের মতন পাপী, অজামিলের মতন দুশ্চরিত্র একজন মানুষও সে বৈকুণ্ঠে যেতে পেরেছে শুধুমাত্র অন্তিম সময় নাম উচ্চারণ করে। তাই এর জন্যই যে হরিনাম বা কৃষ্ণ নাম আমাদের ছোটোর থেকেই অভ্যাস করা দরকার। যে কোনো কথার আগে পিছে যদি আমরা হরি বা কৃষ্ণ এগুলো বলতে পারি, ঠিক অন্তিম সময় আমাদের মুখ দিয়ে হরিনাম বেরোবেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।